হরিণ শিকার করবার জন্য ফাঁদ পেতে বসে থাকে। কোন ব্যাধ দূর হতে একটি হরিণকে লক্ষ্য করে। অনেকগুলো হরিণী যদি আপন মনে তৃণভক্ষণ করে, একটি হরিণীকে লক্ষ্য করে, লক্ষ্য করে তার ধারালো তীরটি হরিণীর বক্ষ মাঝে গিঁথে দেয়। যখনই গিঁথে দেয়, হরিণী তার আপন প্রাণকে বাঁচাবার জন্য তীর বেঁধা বক্ষ নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে চলে যায়। কিন্তু আমার গৌর হরির নয়ন বাণ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে একবার গিঁথে যায়, সে তো কবু পালিয়ে চলে যায় না। সে কি করে জানো? বলি যারে হে নেবান ছুটে যে আসে, যারে হে নেবান ছুটে যে আসে, চরণে সব বিকালা, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব বিকালা, বলতে কিছু আর রাখি নাই, সবার হৃদয় কিন্তু বান গেথে না, গেথে যায় না। যেমন উচ্চকুলে জন্ম নিয়েও ভগবানকে ভালোবাসা যায়, নিজ কুলে জন্ম নিয়েও ভগবানকে ভালোবাসা যায়। ভগবান কোনো কুল দেখে না, কি করে উত্তম কুল। যে কুলেই তুমি জন্ম নাও না কেন, ভক্তি হলো মূল। যে কুলেই জন্ম নাও না কেন, ভক্তি হলো মূল। কেননা কপিকুল ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সমাজ, চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বরে, বলো না কি কুল বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। ভগবান কি কোনো কুলের বিচার কোনো কালে কোনো যুগে করেছেন? করে নাই। তাই জমিদার পুত্র তিনি হলেন যিনি জমিদারকে সহজেই ত্যাগ করতে পারেন। তার নাম হচ্ছে নরের উত্তম, নরোত্তম। নরোত্তম চলে গেলেন মধুময় বৃন্দাবনে সংসারকে ত্যাগ করে।
নরোত্তমকে রেখেছিলেন কার কাছে? পদ্মা। পদ্মার কাছে গচ্ছিত রেখেছিলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। যেমন নরোত্তম যখন আসবে এই পদ্মা নদীতে স্নান করতে, তখন এই অমূল্য প্রেম তাকে তুমি দান করবে। নরোত্তম যখন একটু বড় হলো, স্বপ্নাদেশ হলো, নরোত্তম তোমার জন্য আমি গচ্ছিত প্রেম রেখে এসেছি পদ্মার কাছে, তুমি যাও পদ্মা নদীতে স্নান করে এসো। নরোত্তম পদ্মাতে স্নান করে কৃষ্ণ প্রেম তিনি পেলেন। আমার গৌরহরি যেমন তার অঙ্গবরণ, যেমন তার ভাব, যেমন তার নয়নে প্রেম, সমস্ত কিছু দিয়ে গেছিলেন নরোত্তমকে। সেই নরোত্তম সংসারকে ত্যাগ করে চলে গেলেন মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ভাবলেন আমি আশ্রয় নেব, কেননা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর জীব মরে অকারণ, আমাকে আশ্রয় নিতে হবে। কার কাছে আশ্রয় নেব? যাকে দেখে আমার গুরু ভক্তি জাগরিত হবে, আমি তার কাছে আশ্রয় নেব। তিনি দর্শন করলেন লোকনাথ প্রভুকে। আগেকার দিনে বৃন্দাবনে তা তো মঠ মন্দির কিছু ছিল না, প্রাতঃক্রিয়া করতে যেতেন ঘন জঙ্গলে। নরোত্তম লোকনাথ প্রভু দূর হতে দর্শন করলেন নরোত্তম। দর্শন করে ওনার প্রতি যে ওনার ভক্তি জাগরিত হয়েছে, তখনই উনি মনে মনে গুরু রূপে তাকে মানলেন। লোকনাথ প্রভুকে জানালেন যে আমি আপনার আশ্রয় পেতে চাই, আপনি আমাকে দীক্ষা দান করুন। কিন্তু লোকনাথ প্রভু মনে মনে স্থির করেছিলেন আমি কোনো শিষ্য টিষ্য করবো না। না না, আমি কোনো শিষ্য করবো না, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। নরোত্তম বলেন আমি যে আপনাকে গুরু বলে মেনেছি, আপনি আমার গুরু, ফিরে চলে যাও, তুমি চলে যাও, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। এবার নরোত্তম প্রতিদিন অপেক্ষায় থাকে উনি আবার কবে, কালকে সকালে আবার কখন প্রাতঃক্রিয়া করতে আসবেন। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন উনি প্রাতঃক্রিয়া করে যান, সেসব পরিষ্কার করে জায়গাটা লেপে পুছে রাখে। আস্তে আস্তে জায়গাটা বড় হয়ে যাচ্ছে। বলে না, কৃপা হচ্ছে করে পাওয়া। কৃপা যদি পেতেই চাও তোমাকে কর্ম করতে হবে, কর্ম করে কৃপাকে লাভ করতে হবে। নরোত্তম প্রভু বারংবার এই দর্শন করতে করতে ভাবলেন এ কাজ করছে কেন, এ করছে কে? আজকে দেখতে হবে তো, একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে উনি দেখছেন এই কর্ম করছে কে। দেখছে নরোত্তম দুটি নয়নের জলে কাঁদছে, গুরুদেব কৃপা করো, গুরুদেব কৃপা করো, গুরু কৃপা হি কেবলম, তুমি কৃপা না করলে আমি কোথায় যাব বলো? আমি যে বড় আশা নিয়ে এসেছি, মধুময় বৃন্দাবনে বাস করব, আমি গুরু সেবা করব, আমি কোথায় যাব? নরোত্তমের ভক্তি দেখে লোকনাথ প্রভু বললেন আমি তোমাকে আশ্রয় দেব, আমি তোমাকে আশ্রয় দেব, আপনি আমাকে আশ্রয় দেবেন গুরুদেব? বেশ। লোকনাথ প্রভু তাকে আশ্রয় দিলেন। নরোত্তম স্থির করলেন যে গুরু সেবা ভিন্ন আমার আর কোনো কর্ম হবে না। আমার নিশ্চিতে জাগরণে সব সময় আমার গুরু ভাবনাই আমার
জল আনতে 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 নরোত্তমের মাথায় ঘা হয়ে গিয়েছে। একদিন লোকনাথ প্রভু দেখে বলছে, নরোত্তম, বারংবার কেন তুমি যমুনায় জল আনতে যাও? মাটির কলসিতে আনতে আনতে দেখছো তোমার মাথায় কেমন ঘা হয়ে গিয়েছে। যতই বলে নরোত্তম কিন্তু কথা শুনে না। আমাকে আনতে হবে, এটা আমার কর্ম, আমার যা হয় হবে, এটা আমার কর্ম। কিন্তু গুরু পিতা সমতুল্য, সে মনে মনে ভাবছে নরোত্তমকে আমাকে রক্ষা করতেই হবে, একে সরাতে হবে। একদিন নির্জলা একাদশী, পরের দিন দ্বাদশীর পারণ। দ্বাদশীর দিন লোকনাথ প্রভু ঠাকুর সেবা দিয়ে নরোত্তমকে বললেন, নরোত্তম প্রসাদ পাও, কালকে সারাদিন নির্জলায় ছিলে, আজকে তাড়াতাড়ি করে প্রসাদ পাও। নরোত্তম স্নান টান করে প্রসাদ পেতে যেই নাকি বসেছে, 5 জন ভক্ত এলো সেই মন্দিরে। তো নরোত্তমের প্রসাদের থেকে তাদের একটু ভাগ করে দিলেন, কিছু পশু পাখির মধ্যে দিলেন। লোকনাথ প্রভু বললেন, নরোত্তম, তাই তো তোমার দেহটা জীর্ণ হয়ে যাচ্ছে, তুমি পরিপূর্ণ আহার করো না। সকলের প্রতি তোমার এত এত মায়া, তোমার যখন মায়াই আছে তুমি তো সংসার করতে পারো, চলে যাও তুমি এখান থেকে, তুমি সংসার করো গিয়ে, চলে যাও তুমি নরোত্তম, তুমি সংসার করো গিয়ে। মহাজন বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। জীবের প্রতি যার ভালোবাসা নাই, কোন জীব? প্রতি জীব দেহে আছে কৃষ্ণ শক্তি। আমরাও কিন্তু জীব, একটি কুকুর বিড়ালও জীব। প্রতি জীব দেহে আছে কৃষ্ণ শক্তি, তাহারে যে আদর করে ধরে রাখে তার নামই হলো ভক্তি। আর ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। নরোত্তম গুরুদেবের চরণ ধরে কত কাঁদলেন। আমি অজান্তে করেছি অপরাধ, আমাকে এমন ভাবে আমাকে গুরু আশ্রম ত্যাগ করতে আপনি বলবেন না, আমি কোথায় যাব? আমার তো বৃন্দাবনে আর কেউ নাই। নরোত্তম, গুরু বাক্য পালন করো, তুমি চলে যাও এখান থেকে। নরোত্তমে কাঁদিতে কাঁদিতে গুরু আশ্রম পরিত্যাগ করে চলে গেল। কোথায় যাবে সে? যমুনার কুল দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে একটি তাল পাতার কুঠির তৈরি করলেন। তাল পাতার কুঠির তৈরি করে সেখানে মনের যে আরাধ্য দেবতা, তিনি যাদের ভালোবাসেন, সে মনের আরাধ্য দেবতাদের মনে মনে স্থাপন করলেন। স্থাপন করে প্রত্যেক দিন মাধুগিরি করেন, তাদের নামে ভোগ লাগান, লাগিয়ে একটু প্রসাদ পান। কিছু ফুলের বীজ রোপণ করে সেখানে একটি ফুল বাগানও তৈরি করেছেন। এত সুন্দর একটি পরিবেশ তিনি তৈরি করেছেন। বেশ অনেকদিন চলে যায়। অনেকদিন পরে লোকনাথ প্রভু ভাবলেন, আমার নরোত্তম আছে কোথায়, আমাকে তো দেখতে হবে, ও কেমন আছে, ওর ব্যাধি একটু সারলো কিনা, আমাকে তো জানতে হবে। দেখি আমার নরোত্তম কোথায় আছে, আজকে আমি খুঁজে বের করবই। নরোত্তম একটি মনোবেদী সাজিয়েছেন। কোনোদিন যদি গুরুর সঙ্গে আমার দেখা হয়, তাহলে মনোবেদীর ওপরে বসে তার চরণ জল, আমার নয়ন জলে তার চরণ জল করব। মনে মনে গুরু বদন ভাবে আর প্রতিদিন মাধুগিরি করতে যায়। লোকনাথ প্রভু ভাবছে নরোত্তমকে খুঁজে বের করবো। উনি হাঁটতে 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 এসে দেখছি কি সুন্দর একটি ফুলের বাগান, সুন্দর একটি ফুলের বাগান। সেই ফুলের বাগানের মধ্যে 5টি শিশু খেলা করছে। দূর থেকে দেখে লোকনাথ প্রভুর ভীষণ আনন্দ হলো। এত সুন্দর শিশু, এত সুন্দর শিশু দেখে মনে হচ্ছে কোনো দেব শিশু। দেখি তো সামনে গিয়ে জিজ্ঞাসা করি কার সন্তান। সামনে গিয়ে বললেন, বালক, তোরা কার সন্তান বাবা, তোদের পিতার নাম কি? বালকরা বললেন, আমাদের পিতার নাম হচ্ছে নরোত্তম ঠাকুর। খুব ধরে যে মোটরসাইকেলটা যে ওইটা একটু রাস্তায় তুলে দিয়ে দাও।
প্যান্ডেলের ভিতরে যে গাড়িটা আছে, গাড়িটা রাস্তায় দিয়ে দাও, ওখানে অনেক ভক্ত বসতে পারবে। আমাদের পিতার নাম হচ্ছে নরোত্তম ঠাকুর। ও নরোত্তম, তাহলে আমার নরোত্তম সংসার পেতেছে, গুরু বাক্য পালন করেছে। হ্যাঁ রে, তোদের পিতা কোথায়? আমাদের পিতা গেছে মাধুগিরি করতে, আমাদের জন্য তার খুব কষ্ট করতে হয়। ওই তো পিতা আসছে। দূর থেকে গুরুবদন দর্শন করে নরোত্তম ছুটতে ছুটতে এসে গুরুর চরণে আছড়ে পড়ল। আছড়ে পড়ে বলছেন, ওগো গুরুদেব, কতদিন মনে মনে ভেবেছি কতদিনে আমি পাবো এই দুটি রাঙা চরণ পাবো। আমি নয়ন জলে চরণ ধোয়াইব, নয়ন জলে চরণ ধোয়াইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, আমার গুরু বিনা আর কেহ নাই, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, নয়ন জলে চরণ ধোয়াইব। গুরুদেব তোমার চরণ, আমি ওই চরণের অভিলাষী, ওই চরণে চরণের অভিলাষী, আমি ওই চরণের অভিলাষী, আমি ওই চরণে অভিলাষী, আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করো না গো, আমি তোমার ওই চরণের ও গুরু অভিলাষী, তোমার চরণ ছাড়া ওই চরণে অভিলাষী, লোকনাথ প্রভু বললেন, নরোত্তম, তোমাকে যখন আমি আমার আশ্রম থেকে বিতাড়িত করে দিলাম, তোমাকে তো আমি কিচ্ছু দেই নাই, তুমি কি দিয়ে এত সুন্দর সংসার পাতলে? নরোত্তম বলছে, গুরুদেব, আজকে আমি দেখাবো আমার কেমন সংসার, আমি কি দিয়ে সংসার পেতেছি, আমি আজকে সব দেখাবো। গুরুদেবের হস্ত ধরে নিয়ে গিয়ে যখন ওই তাল পাতার কুঠিরের দ্বার তিনি উদ্ঘাটন করে দিলেন, দেখছেন ফুলের বাগানে যে 5টি শিশু খেলা করছিল, সেই 5টি শিশু দেবতার রূপে মন্দিরে স্থাপিত হয়ে আছে।